নেবো, পরের দিন তো দিতে হবে। আধা ঘন্টা বুঝেছিলাম, আধা ঘন্টা একটা আদেশ আমি ধরতে পারলো না। ওই শুনে শুনে কেন শুনে শুনে তারা বড় ভক্ত হয়ে গেল। যতটুকু চেষ্টা করবো 5 মিনিট হোক 2 মিনিট হোক কোরআন এবং হাদিস থেকে কিছু কথা আমি কিন্তু শুনতে বা করতে পারি না। টুকটাক যেখানে যাই ওই আলোচনাগুলো দুটো কথা বলি। যাই হোক, আমাদের এই প্রতিষ্ঠান এটা সম্ভবত পুষ্টি মিটিং চলছে। সেই জ্ঞান মূর্তি থেকে আমরা দেখছি বা শুনছি আশা করা আছে তাই ফাল্গুন বিখ্যাত একটা জলসা হয়। আমার বাড়ি পাশে তুমি মনে নাও না মামা। যাই হোক, এই প্রস্তুতি মিটিং এই জন্য করা যে আগামীতে যে অনুষ্ঠান হবে, যে জলসা হবে, সেই জলসায় যাতে কোনো উদ্ভব না হয়, কোনো সমস্যা না ঘটে, সেই জন্য আগামী একটা প্রস্তুতি নেওয়া সেই উপলক্ষে। তা আল্লাহ রাসূল কখনো কোনো সময় কোনো কাজ একা করেন না, যা কিছুই করেছেন সাহাবাদেরকে নিয়ে করেছেন। ঠিক সেই সিলসিলা, সেই বড় সেই মতদর্শ, সেই আদর্শ আমি বড় হুজুর এবং মাদিন সাহেব হুজুরের ভিতরে কিছু কিছু উপলব্ধি পাই। এটা হয়তো অনেকে বলবে যে জায়গা থেকে বড় বলে উনি কোনো হুজুর বলে এনাদের সম্মান আছে বলে তাই বলছে না। হুজুর যদি আমাদের এখান থেকে বয়কট করে যায়, খারিজ করে যায়, যদি জীবনে কোথাও নাও বলে আমরা একই কথা বলে যাবো, একই কথা ভগের কথা বলেই যাবো। রুজির মালিক কে? আল্লাহ। কোনো হুজুর রুজির মালিক নয়। আমি নিজে পরীক্ষিত। যখন কথা বলতে 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 যখন একটা সীমা পারিয়ে যায়, সীমা পার হওয়ার পরে তখন ভাবা যায় যে একটা কথা তো বলে ফেলেছে, কথাটা তো অমুকিকা তো শুনেছে, করা তো উচিত ছিল। পরে দেখেছি সে বলছে তো আমি তোমার বলি মান সম্মান কাতার নাম আমার এই মান সম্মান। এই জন্য বলে সকলের উদ্দেশ্য বলছি, এখন তো ক্যাসে ফোন করলেই তো ইউটিউব, ফোন করলেই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এই হোয়াটসঅ্যাপে সাধারণ মানুষ এমন হয়ে গেছে যে যা আওয়াজ করছে সব মুখস্থ, যে যা আওয়াজ করছে সব মুখস্থ। তা আমাদের উদ্দেশ্য বা নিয়ে এটাই থাকবে যতটুকু শিখবো তার উপরে খালি অন্তর থেকে আমল করবো। তারপরে কি খালি অন্তর থেকে আমল করবো। এটা একটা প্রতিষ্ঠান, বিশ্বনবীর মাদ্রাসা, আর মাদ্রাসা বিশ্বনবীর ঘর, মানে এটা একটা সুন্নতি রেওয়াজ চলছে। এখানে সুন্নতি রেওয়াজ চলছে। অনেকে রাগ থাকতে পারে, আমার ভালো লাগে না, আমি সেখানে যাবো না, ভিন্ন কথা। তার মানে অন্য মানুষকে উস্কানি দিয়ে আমি এখানে ঝামেলা পাকিয়ে দেবো, এটা মুনাফিকি কাজ, এটা মুনাফিকি কাজ। এটা সুন্নতের একটা জায়গা, মানে আল্লাহ রাসূল বলছে وقال النبي صلى الله عليه وسلم من ضيع সুন্নতি حرمت عليه শাফাআতি। আল্লাহ রাসূল বলছে সুন্নতকে ভালোবাসো, সুন্নতকে আঁকড়ে ধরো, সুন্নতকে জড়িয়ে পড়বে, সুন্নতকে যে ঘৃণা করবে, আমি রাসূল বলছি আমার শাফাআত তার জন্য কাল কিয়ামতের মাঠে হারাম হয়ে যাবে। এটা যে সুন্নতের জায়গা, সুন্নতকে ভালোবাসতে হবে, সুন্নতকে মেনে চলতে হবে, সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। কোথায় কি বলবো আমরা অনেকেই অবগত আছি এবং অনেকেই জানি না, প্রায় 50% মানুষের জানি না যে আমাদের সংগঠনের ভেতরে এই মুহূর্তে প্রায় 250 কোটি কেরালা চলছে। আমিও শিক্ষক ছিলাম, এই মুহূর্তে নেই, আমি ছিলাম চন্ডীপুর। কেরালা যে সাবজেক্ট, যে বিষয় নির্ধারিত করা আছে বা করে দিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। যারা এই মাথা চাড়া দিয়েছে তাদের অনেকে বলি আমি, তোমরা যে এত উল্টো পাল্টা বলছো মুফতি সাহেবের নামে, মাদুর সাহেবের নামে, ওখানে পড়ে যাবে,